আসসালামু আলাইকুম ভিউয়ার। আজ 22/6/2024। আজকের বিশেষ কিছু আপডেট আপনাদের শেয়ার করব, যেটা আপনাদের অনেকেরই জানার ইচ্ছা। তো প্রথম আপডেটটাই হচ্ছে আজ বেনাপোল বর্ডারে ভিড় কেমন আছে। তো আমি গতকাল লাইভে এসেছিলাম এবং অনেকবারই বলেছিলাম যে আগামীকাল থেকে কিন্তু ইন্ডিয়া ঢোকার চাপটা অনেকটা কমে যাবে। তো যদি লাইন দেখে দিলে আপনার মোটামুটি আইডিয়া এসে যাবে যে বেনাপোল বর্ডারে কিন্তু বলতে পারেন 3 ভাগের 2 ভাগ চাপ কমে গেছে। যেটা দেখতেছেন এটা ঢাকা কলিকাতা এবং পাশেই আছে আপনার রেগুলার যে লাইনটা। তো যেহেতু এখনও 6:30 বাজে নেই, সবাই প্রসেসিংয়ে আছে, আর 6:30 বাজলেই কিন্তু সব ভিতরে ঢোকা শুরু হবে আর কি। তো বলে রাখবো বেনাপোল বর্ডারে কিন্তু চাপ ইন্ডিয়াতে ঢোকার চাপটা কমে গেছে, কিন্তু ইন্ডিয়ার থেকে ফেরার চাপ কিন্তু প্রচণ্ড আকারে বেড়ে গেছে। গত যে 4-5 দিন ধরে আপনার যে ইন্ডিয়ায় ঢোকার যে চাপটা দেখলেন, তার একটা রিয়াকশান কিন্তু ইন্ডিয়ার থেকে ফেরার চাপটা হয়েছে। অর্থাৎ ইন্ডিয়া থেকে যারা এখন ফিরতেছে তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট এবং প্রচণ্ড চাপ, এবং পাশাপাশি বলতে পারেন যে টিকিট সংকট হয়ে যাচ্ছে। অর্থাৎ যারা কলকাতা থেকে সরাসরি টিকিট কেটে না আসছে তাদের কিন্তু আবার টিকিট পাইতে কষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলবো যারা কলকাতায় আছেন অলরেডি, তারাই চেষ্টা করবেন যে অনেক কোম্পানি কিন্তু কানেক্টিং ঢাকা কলকাতার বাস আছে, সেগুলো টিকিটটা কেটে আসবেন। কারণ এখানে টিকিট কাটতে আসতে অনেক সময় হয় কি যে টিকিট অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর আজ থেকে কিন্তু প্রচণ্ড আকারে ভিড় থাকবে ইন্ডিয়ার থেকে ফেরার। আজ থেকে অর্থাৎ 24 তারিখ 25 তারিখ পর্যন্ত প্রচণ্ড আকারে চাপ থাকবে ইন্ডিয়ার থেকে ফেরার। কিন্তু বলবো প্রতিনিয়তই কিন্তু ইন্ডিয়াতে ঢোকার চাপটা কমে যাচ্ছে। গতকালকেও দেখছেন প্রচণ্ড ভিড় ছিল, আজ কিন্তু তার 3 ভাগের 2 ভাগ কমে গেছে আমার হিসেবে। আর যদি লাইন দেখেন তো লাইন কিন্তু মেন রোড ক্রস করে গ্রামের রাস্তায় গেছে কিছুটা। তো সেই হিসেবে দেখা চোখে যে অনেকটা ভিড় কিন্তু কম আছে। এবং বলে রাখবো বাংলা টাকার এক্সচেঞ্জ রেট আজকে কিন্তু 72 টাকা প্লাস আছে। এবং অনেকেরই অনেক প্রশ্ন আছে আপনাদের বেনাপোল বর্ডার বিষয়। তো বলে রাখবো আমরা ফেসবুক পেজের মধ্যে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, সেখানে সরাসরি আপনারা মেসেজ দিতে পারেন। এবং আমাদের ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, ইউটিউবের মধ্যে কিন্তু আমরা প্রতিদিন যে বাংলা টাকার এক্সচেঞ্জ রেটটা এটা আমরা স্টোরিতে আপলোড করি। ফেসবুকের স্টোরি, হোয়াটসঅ্যাপের স্টোরি, বলতে পারেন টিকটকের স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরি এবং ইউটিউবের কমিউনিটি ট্যাবে কিন্তু প্রতিদিনই কিন্তু এইসবগুলো আপডেট করে রাখি। এই জন্য আপনারা যাদের প্রয়োজন হবে আপনারা চেক আউট করে নেবেন, ইনশাল্লাহ ওখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। আর অনুরোধ থাকবে আমাদের ভিডিওটা যারা রেগুলার দেখেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বিশেষ অনুরোধে আপনারা অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন। কারণ কি এখানে বর্ডারে অনেক মানুষ কষ্ট পড়ে যখন তখন বলে আমরা জানতাম না। তো হয় কি যদি আপনার একটা দেখাতে আপনার একটা শেয়ার হয়, তো আপনার একটা শেয়ারে দেখা যাচ্ছে আরও 5টা মানুষ বেশি জেনে যায়। তো সেক্ষেত্রে কিন্তু অনেকের অনেক সুযোগ সুবিধা হয়। এই জন্য আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন অনুরোধ থাকবে আপনারা একটু বেশি থেকে বেশি ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে আপনার দ্বারা আরও 5টা মানুষের হেল্প হয়। তো মোটামুটি এখন যেহেতু 6:30 বাজে নিয়ে প্রসেসিং শুরু হয় নাই, তো আমরা লাইন শুরু হলে সেখান থেকেও আবার দেখবো। আর যদি বেনাপোল বর্ডারে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ আমরা সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আপনারা যে বিষয়টা বেশি থেকে বেশি কমেন্ট করেন যে ভাইয়া ভিড় কখন কম থাকে, কী বারে কম থাকে। তো ভিড় মূলত আপনার দুপুর 1টা-2টোর পর থেকে ভিড় কমা শুরু হয়ে যায়, কিন্তু এটা কিন্তু বাংলাদেশে ভিড়টা কমে যায়, কিন্তু ইন্ডিয়া সাইডে কিন্তু ভিড়টা কিছুটা থেকে যায়। তো সেক্ষেত্রে বলবো আপনি যদি সময় থাকে তাহলে আমি বলবো আরও 2 দিন পরে আপনি ইন্ডিয়াতে ঢুকতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভিড়টা আরও অনেক কমে যাবে আর কি। যেহেতু ছুটি শেষের দিকে এখন কিন্তু ইন্ডিয়াতে চাপ, যাদের ছুটির প্রয়োজন নেই তারাই কিন্তু দেখা যাচ্ছে, কারণ ছুটি পেয়ে কিন্তু যাবে, তারা কিন্তু অলরেডি ইন্ডিয়াতে আছে, তারা ফিরবে আর কি, ফেরার চাপটায়। তো ভিড়টা কম থাকে রবিবার এবং সোমবারে। আর টাইমটা হচ্ছে 2-2:30-এর পরে। আপনি যদি বিকেল 4-5টার দিকে আসেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা ফাঁকাভাবে যাওয়া যায়। তো অনেক অ্যাক্টিভিটি রদবদল ঘটে, যার কারণে ফিক্সেবল কোনো কিছু বলা সম্ভব হয় না। তারপরেও আপনাদের যদি বিশেষ কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখবেন, আর অনুরোধে ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। তো বিশেষ কিছু আপডেট আর আপাতত নাই, যদি থাকে ইনশাল্লাহ সেগুলো আপনাদের ছোটো ছোটো রিলস আকারে আপনাদের মধ্যে শেয়ার করব এবং পোস্ট করে জানাবো। স্টোরিতেও আপনারা চেক করবেন, ইনশাল্লাহ বেনাপোল বর্ডারের আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো 6:30 বাজতে শুরু হয়ে যাওয়া মুখোমুখি, আর লাইন সব সোজা হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখনই গ্যাদারিংটা সৃষ্টি হবে, যেহেতু সবাই সিঙ্গেল লাইনে দাঁড়ায় আছে। পরিবেশটা অনেকটা ভালো। গতকাল কিন্তু বৃষ্টির কারণে লাইন ভেঙে গেছিলো, কিন্তু আজকে কিন্তু বলতে পারেন যে অনেকটা পরিবেশ সুন্দর আছে, আর যাত্রীর চাপটা অনেক পরিমাণ কম। তো আপাতত এই পর্যন্তই। আমাদের ভিডিও বেশি থেকে বেশি শেয়ার রাখবেন এবং সবসময় মতো নিজের খেয়াল রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।